বাংলাদেশ কোন পথে যাবে, এই রামনগর কোন পথে যাবে, নগরকান্দা সালতা কোন পথে যাবে, সেইটার সিদ্ধান্তের দিন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারিতে আমাদের কোনোভাবে এই সুযোগ হেলায় মেলানো যাবে না। কারণ এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন, ভোটাধিকার প্রতিষ্ঠান নির্বাচন, আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে, এই রামনগর কোন পথে যাবে, নগরকান্দা সালতা কোন পথে যাবে, নতুন নগরকান্দা সালতা আমরা করতে পারবো কিনা, সেইটার সিদ্ধান্তের দিন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। কোনোভাবেই এই নির্বাচনকে আমাদের অবহেলার চোখে দেখলে চলবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনাদের মেয়ে হিসেবে আমি দাবি নিয়ে বলতেছি, আপনাদের এক একটা ভোট, এই মা বোনরা কষ্ট করে এখানে আসছে, মা বোনরা আপনাদেরকে বলি, আপনাদের এক একটা ভোট, আপনাদের এক একটা ভোট 12 তারিখে সুযোগ করে দিবে আপনাদের এই মেয়েকে আপনাদের জন্য কাজ করার, আপনাদের পাশে থাকার, রামনগর ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার। সেই সুযোগ থেকে দয়া করে আপনাদের বোনকে, আপনাদের মেয়েকে আপনারা বঞ্চিত করবেন না। আমার আব্বা সারা জীবন স্বপ্ন কি দেখছে, যে আমার রামনগর, আমার নগরকান্দা, আমার সালতার মানুষ ভালো থাকবে, তারা চাকরি পাবে, তাদের স্কুল হবে, তারা কলেজ হবে। আপনারা জানেন, আমি বারবার বলি যে অত্র অঞ্চলে আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানের দরকার। শুধু একটা স্কুল কলেজ না, একাধিক ভালো ভালো স্কুল কলেজ এখানে গড়তে হবে, যেখানে ভালো ভালো শিক্ষকরা এসে, আন্তর্জাতিক মানের শিক্ষক শিক্ষিকারা তারা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারবে। আমাদের এখানে কর্মসংস্থান লাগবে। আমাদের রামনগর ইউনিয়নের ছাত্র সমাজ, যুব সমাজ, ছেলে মেয়েরা তারা পড়াশোনা করে ফরিদপুরে যায়, অন্য জেলায় যায়, ঢাকায় যায় চাকরি খুঁজতে। নগরকান্দা সালতায় আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের ছেলে মেয়েরা তাদের পরিবারের সাথে থেকেই চাকরি করে তারা এখানে থাকতে পারে। আমার আব্বা, আপনারা জানেন, কখনো দল মত ধর্ম বর্ণ দেখে নাই, ধর্ম বর্ণ দেখে নাই। কে হিন্দু কে মুসলমান, সংখ্যালঘু শব্দটাই তার জীবনে, তার ডিকশনারিতে ছিল না, কখনো বিশ্বাস করে না। ওনার সন্তান হিসেবে ওনার রক্ত আমার ধমনীতে বহমান। আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা রামনগরের মানুষ, এই মাটির মানুষ, আমরা এইটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আব্বার সন্তান হিসেবে আমি মনে করি আমার, এবং সেই কর্তব্য আমি আমৃত্যু পালন করে যাব, আমার মৃত্যুর আগ পর্যন্ত পালন করে যাব। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, ধানের শীষের কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে একমাত্র সকল দল, সকল মত, সকল ধর্ম, সকল বর্ণ, সকল নারী, সকল পুরুষ একমাত্র ধানের শীষের পতাকা দলে নিরাপদ।